আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তার স্বামী গত রাতে 10টার পরে মারা গেছেন। তৌফিক নওয়াজ, ব্যারিস্টার তৌফিক নওয়াজ, তিনি মারা গেছেন। এই খবর আমরা জানিয়েছি, মধ্যরাতে আপনাদেরকে জানিয়েছিলাম, এবং সেখানে এরকম প্রশ্নের অবতারণাও তৈরি হয়েছিল যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেয়া হবে কিনা, এবং আমাদের ধারণা ছিল যে এরকম একটা সেন্সিটিভ বিষয়ে, এবং দীপু মনি যেহেতু অনেক বেশি আলোচিত, সেহেতু সরকার কোনোভাবেই চাইবে না এটাকে ইস্যু করে কোনো রাজনীতি কেউ করতে পারুক। সরকার ঠিক কাজটাই বোধহয় অবশেষে করলো, দীপু মনি প্যারোলে জামিন পাচ্ছেন। আজকে দাফন কাফনের কোনো ব্যবস্থা হয়নি, সেটা সম্ভবত আগামীকালকে হবে, এবং দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সেই মুক্তি দিতে গিয়েও দীপু মনির মেয়ে কীভাবে দৌড়ঝাঁপ করেছেন, দুয়ারে দুয়ারে তাকে ঘুরতে হয়েছে, সেরকম প্রচারও আমরা আওয়ামী অ্যাক্টিভিস্টদের করতে দেখেছি ফেসবুকে। দীপু মনিকে কতক্ষণের জন্য জামিন দেওয়া হলো? জামিন পেয়ে, প্যারোলে মুক্তি পেয়ে তিনি কখন, কিভাবে, কোথায় যাবেন এবং কতটুকু সময় তিনি পাচ্ছেন? 12 ঘন্টা সময় তিনি পাচ্ছেন, এটা নিশ্চিত। চলুন একটু বিস্তারিত ব্যাপারটা জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে দীপু মনিকে 12 ঘন্টা মুক্ত থাকার আদেশ দেওয়া হয়েছে। 12 ঘন্টা তিনি এই সময়টা পাবেন, এবং সেটা বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই 12 ঘন্টা। প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম এটা নিশ্চিত করছে। আমরা যদি আপনাদেরকে একটি গণমাধ্যমের খবর দেখাই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি, কিন্তু আমরা জানি যে এই মুক্তি তিনি পাননি। মুক্তি পাওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটা বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ঘটনার পরিবর্তন হলো কিনা, চলুন একটু বিস্তারিত খবরের ভেতরে যাই। স্বামীকে শেষ বিদায় জানাতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, এবং মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তার প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন, তার আবেদন মঞ্জুর করেছেন। আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা 4 দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। জেলা প্রশাসক 12 ঘন্টা প্যারোলে মুক্তির জন্য মঞ্জুর করেছেন। 20 আগস্ট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে। যেটা বলছিলাম, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মুক্তি থাকবে। তিনি এখানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়েছিলেন তার মেয়ে তানি দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল। সেখানে তানি দীপাবলি তার মায়ের সঙ্গে দেখা করেন। পরে তারা প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। গতকালকে মারা গেছেন তার স্বামী। আগামীকাল সকাল 6টায় মুন্সিগঞ্জ কারাগার থেকে পুলিশ পাহারায় দীপু মনিকে নিয়ে যাওয়া হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়াত তৌফিক নওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে স্বামীর মরদেহ দেখবেন দীপু মনি। এরপর মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ জোহর, জানাজা ও দোয়া শেষে তাকে বনারী কবরস্থানে দাফন করা হবে। অর্থাৎ তার যে দেশের বাড়ি চাঁদপুর, সেখানে নেওয়া হচ্ছে না, ঢাকাতেই তাকে দাফন করা হচ্ছে। যখন দীপু মনির এই প্যারোলে মুক্তির ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছেন অনেকে, এবং সরকার কোনো ধরনের কোনো ভেজালে যেতে চায়নি, কারণ দীপু মনির প্যারোলে মুক্তি যদি না হতো তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে মানবাধিকার সংগঠন সহ নানা জায়গা থেকে
সাংগঠনিক জায়গা থেকে, ব্যক্তি পর্যায় থেকে এটার তীব্র সমালোচনা হতো এবং সরকারকে গণতান্ত্রিক আচরণ না করার জন্য দায়ী করতেন সবাই। সেই ব্যাপারটা সরকার ঘটতে দেয়নি। এটা সরকারের একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। এই জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতেই হয় যে তারা একটা গণতান্ত্রিক আবহ বজায় রাখার চেষ্টা করেছেন। আমরা সেটাই চাই যে আইনের মধ্য থেকে যার যতটুকু অধিকারের প্রাপ্তি তিনি যেন ততটুকু পাই, সেই ক্ষেত্রে যেন দল মত এগুলো মানে বিচার করা না হয়। কিন্তু এদিকে দীপুমণির এই প্যারোলে মুক্তির ব্যাপারটা যখন মানে আমরা নিশ্চিত হচ্ছি, তখন দীপুমণির মেয়ে কখনো কারাগারে, কখনো ডিসি অফিসে, এখানে ওখানে তাকে ছোটাছুটি করতে হচ্ছে। এরকম বেশ কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোর মধ্যে দুটো ছবি আপনাদেরকে দেখাতে চাই। এই ছবিটা দেখুন, সাদা কাপড় পরে দীপুমণির মেয়ে, তিনি খুব দ্রুত লয়ে হাঁটছেন। আর একটা ছবি দেখুন, তিনি গাড়িতে উঠছেন, অর্থাৎ তাকে এক জায়গা থেকে আর এক জায়গা এরকম করতে হয়েছে। আজকে সারাদিনই ছোটাছুটি করতে হয়েছে এবং সর্বশেষ তিনি এবং তার পরিবার, তার আইনজীবীরা সফল হয়েছেন এই প্যারোলে মুক্তির আদেশটা নিতে। এটা একটা ভালো লক্ষণ। বাংলাদেশের রাজনীতিতে এই ধারা অব্যাহত থাকুক। বাংলাদেশের রাজনীতি যেন কোনোভাবেই শুধুমাত্র রাজনৈতিক মত পথের বিবেচনা করে কোনো সিদ্ধান্ত না নেয়, সেই প্রত্যাশা আমরা করতে পারি। দর্শক, আপনার কি মনে হয়? যত সমালোচনাই আপনারা করুন না কেন সরকারের, শত সমালোচনার মাঝেও প্রফেসর ইউনূসের আমলে যে দৃষ্টান্তগুলো আমরা দেখিনি, সেরকম একটা দৃষ্টান্ত যখন, মানে দৃষ্টান্ত বললে ভুল হবে, এটাই তো নিয়ম, এবং নিয়মের ব্যত্যয় সরকার যখন করলো না, তখন আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারকে কি এই ব্যাপারে অন্তত থ্যাঙ্কস দেবেন, নাকি এখানেও কোনো অন্য যুক্তি উপস্থাপিত হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।